তেজ, যে অন্যায় আমি সহ্য করেছি তার চেয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। তাই ঝুমঝুম আজকে ঠিক করেছে যে আপনাদের সকলের সামনে আজকে সুইসাইড করবে। গাইস, এখানে তো পুরো ভিড় জমে গেছে। দাঁড়াও সুধা, সবটা কিন্তু এত সহজ হবে না। সেটা তো আমি জানি তেজ। দাদা ভাই, কাজটা যতটাই কঠিন হোক, ওই ঝুম্পা যা করেছে ওকে শাস্তি পেতেই হবে। কিন্তু যা করার তাড়াতাড়ি করতে হবে। চলো এসো। চল দাদা। গুড বাই গাইস, গুড বাই। আমি আজকে মরে যাব গাইস, আমি আজকে মরে যাব। আরে মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে মরে যাবে তো। শোনো না। মরে যাবে। এই ঝুম্পা, ঝুম্পা এদিকে এসো। এটা কেন করছো তুমি? কেন বাঁচতে চাইলে আমি মরে যেতে চাই। বন্ধ করো সব নাটক, তুমি বন্ধ করো ঝুম্পা। নিজে অন্যায় করে এসব কেন করছো? বৌদি, তুই বুঝতে পারছো না ঝুম্পা এই কাজগুলো কেন করছে? বাবা মেয়ে দুজনেই ফ্রড। তুমি আমাকে এরকম বলছো সমু? খবরদার, আমার নামও তুমি মুখে নেবে না। তোমার লজ্জা করে না এইসব কাজ করে মিথ্যা কথা বলে তুমি আবার আমাদের ফাঁসানোর চেষ্টা করছো? দেখুন আপনারা সবাই, দেখুন এরা সবাই মিলে আমার সাথে এরকম ভাবে মেন্টাল টর্চার করে চলেছে। তো দর্শকরা জানে তুমি কি করেছো? আমার ঘর থেকে তোমার এইটুকু সৎ সাহসও নেই ঝুম্পা? মিথ্যের আশ্রয় নিয়ে তুমি কিছু করতে পারবে না ঝুম্পা। আমি তোমাকে ছাড়বো না। আপনারা সবাই দেখুন, ওরা এখানে এসে আমাকে সেট দিচ্ছে, আমাকে শান্তিতে মরতে পর্যন্ত দিচ্ছে না। আমার বোনের মাথাটাও খেয়েছে। ওরে বৌদি, সুধাময়ী বসু বলুক, আপনারা শুধু দেখুন। ঝুম্পা, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি এখান থেকে ঝাঁপ দেবো। কেন বাঁচাতে চাও আমাকে? আমার উপরে এত অত্যাচার করেও তোমার শান্তি হয়নি? আমার বোনের মাথাটা কেউ তোমার শান্তি হয়নি? ঝুম্পা, কি হচ্ছে? কেন ছাড়বো না আমি? লোকজন ওই দেখ। তাড়াতাড়ি ক্যাপচার করো। এই ফুটেজ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। বসু মল্লিক বাড়ির ছেলে নিজের স্ত্রীর গায়ে হাত তুলতে যাচ্ছে। মাথা গরম করলে আমাদেরই ক্ষতি। দাদা ভাই শান্ত হ তুই। আপনারা নিয়ে চোখেই দেখলেন যে কিভাবে পাবলিক প্লেসে তেজ বেকারির উত্তরাধিকার তেজ বসু মল্লিকের ভাই সমুদ্র বসু মল্লিক তার নিজের স্ত্রীর গায়ে হাত তোলার চেষ্টা করছেন। তার মানে এতক্ষণ আমরা লাইভে ঝুম্পা বসু মল্লিকের যেসব কথা শুনেছি সবটাই সত্যি। বসু মল্লিক পরিবার এই মেয়েটির ওপর নির্যাতন করেছে। সত্যি, সব সত্যি কথা হলো। আপনারা আমার এই হেল্পলেস সিচুয়েশনটা ক্যাপচার করুন, দেখুন কি হচ্ছে আমার সাথে। এই ভিডিও ভাইরাল করে দিন সবাই, যাতে আমি আমার মতন হেল্পলেস মেয়েদের কাছে এক্সাম্পল হতে পারি, যাতে তারা আমার মতন প্রতিবাদ করতে সাহস পায়। নাটক তো জমে উঠেছে বেবি। এবার কি করবে বলো তো বেচারি সুধা? আরে আপনারা কেন বুঝতে পারছেন না? ও মিথ্যা কথা বলছে, ও একটা ফ্রড, ওর বাবাও ফ্রড। সমুদ্র চুপ কর, কথা বলিস না, এটা কিন্তু ব্যাকফায়ার করবে। চুপচাপ দাঁড়িয়ে থাকে। ঝুম্পা, কেন করছো এরকম? তুমি কি চাও? হ্যাঁ, কি চাও? আমি জানি এই সব তোমার বুদ্ধি নয়। কার বুদ্ধিতে করছো এসব? কার বুদ্ধিতে? কেন এবারে মান সম্মান তুমি ধুলো মিশিয়ে দিতে চাইছো ঝুম্পা? কি চাও বলো? বসু মল্লিক বাড়ি আর 50% প্রপার্টি। কি সোজা হিসেব, যেটা আমি চাই সেটা আমাকে দিয়ে দাও, তাহলে আমি চুপ করে যাবো। কখনো না ঝুম্পা, ওই বাড়িটা ঠাম্মির কাছে মন্দিরের সমান। তোমার মতো ঠক লোভী মেয়ের হাতে আমি ওই বাড়িটা কোনো দিনও তুলে দেব না। ঠিক আছে, তাহলে এখন নাটক দেখো। দেখুন আপনারা সবাই, ঝুম্পা সবাই শুধু দেখুন, ওরা আমাকে থ্রেট দিচ্ছে, আমাকে মুখ বন্ধ করে রাখার চেষ্টা করছে। ঝুম্পা, কি করে যাচ্ছ তুমি এসব? ছেড়ে দিন মেয়েটাকে, ছেড়ে দিন বলছি। কি অবস্থা করেছেন মেয়েটার? ছি ছি ছি। বসু মল্লিক পরিবারকে আমরা কত শ্রদ্ধা করতাম, সম্মান করতাম। ওরা এত ভালো কাজ করে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে, তারাই আজ এরকম একটা কাজ করলো। বড় লোকদের যত টাকা, তাদের মন, মানুষরা মন নাই করে না। একদম ঠিক কথা, একদম ঠিক কথা। আপনারা ভুল করছেন। বসু মল্লিক বাড়ির বউদের তারা সম্মান দিতে জানে। তারা নিজেদের বউদের লক্ষ্মী মনে করে। সে তো দেখতেই পাচ্ছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছি তো। দেখুন আপনারা সবাই আমার কথা শুনুন। এই ঝুম্পা একজন অসৎ মানুষ। ও ইচ্ছে করে এসব করছে। আমি জানি অনেক মেয়ের সাথে এরকম ঘটনা ঘটে থাকে, কিন্তু এখানে ঝুম্পার সাথে এরকম কিচ্ছু হয়নি। আর এই যে ঝুম্পার গায়ে দাগ দেখতে পাচ্ছেন, এগুলো সব মিথ্যে, সব ওর বানানো। আমি তার প্রমাণ এক্ষুনি দিচ্ছি, দাঁড়ান। এই রে, এবার তো ধরা পড়ে যাবো। জল ঢাললেই তো পর্দা ফাঁস। বেবি, ও তো মেকআপ সব ধুয়ে যাবে। হ্যাঁ, কি হবে মম? কি হবে বলো তো? সব সময় লাস্ট মোমেন্ট মানে কিছু না কিছু একটা মানে। সবার সামনে এবার তোমার মুখোশটা খুলবে।
এত কিছুর পরেও তুমি একটা মেয়েকে এইভাবে অপমান করছো, তোমার লজ্জা করে না? মন এখানে কি করছে? নিজে একটা মেয়ে হয়ে তুমি প্রমাণ করে দিচ্ছ যে ঝুম্পা এতক্ষণ যা বলছিল সব ঠিক বলছিল। দয়া করে তুমি আর ওকে আর অপমানিত করো না সুধা। যেই মেয়েটা এত কিছুক্ষণ আগে নিজের প্রাণটা দিতে যাচ্ছিল সে অভিনয় করছে। ইমন, তার মানে তুমি ওর মাথাটা খেয়েছো? আরে এইভাবে হবে না, এদের উচিত শিক্ষা দিতে হবে। একদম উচিত শিক্ষা দিতে হবে। আরে কি করছেন আপনারা? আপনারা চেনেন বসু মল্লিক পরিবারকে, আপনারা এই মিথ্যাবাদী মেয়েটাকে বিশ্বাস করছেন? নিজের বাড়ির বউকে কিভাবে সম্বোধন করছে দেখুন। প্লিজ আপনারা ভুল ভাবছেন, আপনারা শান্ত হন। এমনটা নয় ঝুম্পাকে বাড়ির বউয়ের উপর অত্যাচার করা। আরে কি করছেন? আরে কি করছেন নাকি আপনারা? ভুল করছেন। ঠিক আছে আমি আরে ভুল মানুষকে ভরসা করছেন আপনারা, একটু বোঝার চেষ্টা করুন না। অফিসার আমাদের ফাঁসানো হচ্ছে এখানে। আমি সবটা জানি মিস্টার বসু মল্লিক। ওদের ধরে নিয়ে যান আপনারা। ধরে আপনাকে নিয়ে যাব। কেন? আপনার যা বলার থানায় গিয়ে বলবেন। এইভাবে পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করার জন্য আপনাকে হেফাজতে নিতে পারি, জানেন? ওয়াও ইন্সপেক্টর, ওয়াও! একজন ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিমকে আপনি কোথায় এসে ওর পাশে দাঁড়াবেন? আপনি ওনাকে অ্যারেস্ট করছেন। ডু ইউ ইভেন নো হোয়াট ইউর ডিউটি ইজ? ম্যাডাম, সব কিছুর একটা প্রোটোকল আছে, তার জন্য থানায় গিয়ে বয়ান রেকর্ড করতে হবে। আমি থানায় যাব। আমিও চাই বসু মল্লিক পরিবারের সকলে শাস্তি পাক। এই ওই থানায় যেতে চান, নিয়ে চলো। যাও নিয়ে যাও। থানায় মেয়ে দেখে কে যেতে? তেজ বসু মল্লিক থাকতে সুধাময় আর বসু মল্লিক পরিবারের দিকে একটা আঁচও আসবে না। এটা তেজ বসু মল্লিকের প্রমিস। কি ব্যাপার বৌমা, কোথায় চললে? আর হাতে এত বড় একটা টিফিন বক্স কার জন্যে? আসলে মা এটাই করে না, কাকির জন্য হাসপাতালে খাবার নিয়ে যাচ্ছি। ওখানে তো ঝিনুকও আছে, তাই। তাই তাই কি টাকা কি গাছে ফলে নাকি বৌমা? হাসপাতালে টাকাও দেবো, বাড়ি থেকে খাবারও পাঠাবো। হ্যাঁ, কোন সিন্ধুক থেকে আসে এই টাকাটা? আর তাছাড়া হাসপাতালে তো 4 বেলা খাবারই দেয়, তাহলে বাড়ি থেকে খাবার পাঠানোর প্রয়োজনটা কি? আসলে মা হাসপাতালের খাবারটা একদম ভালো না, কোনো স্বাদই নেই। আর কাকিও কিছু মুখে তুলতে পারছে না, তাই জন্য। তুলতে হবে না, না খেয়ে থাক। মা মা ওটা হাসপাতাল, ওটা বিয়ে বাড়ি নয় যে ওখানে ভালো মন্দ খেতে হবে। সেটা ছোটকে বুঝতে হবে। কিন্তু মা। আচ্ছা ডলি, কি কিন্তু করছো বলো তো তখন থেকে? আচ্ছা তুমি কি ডাক্তার নাকি? তুমি সব বুঝে গেছো যে কাকির জন্য কোনটা ভালো কোনটা খারাপ? আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই বাড়িতে কারো 2 টাকার রোজগার নেই আর 10 টাকার ফুটানিটা কেন? ঝিনুক কাকি কেমন আছে গো? মা এখন আগের থেকে অনেকটাই বেটার আছে ডলি, আর ডক্টর বলেছেন মাকে 2 দিনের মধ্যে ছেড়ে দেবে। তাই? কি ব্যাপার সকাল সকাল হঠাৎ জটলা বেঁধে তোমরা বাড়িতে? ও মা, তোমরা কেউ টিভির খবর দেখোনি বুঝি? তোমাদের বাড়ির 2 মেয়েকে নিয়ে তো সব খবরের চ্যানেলে কেচ্চা হচ্ছে গো। আলোচনা সভা বসেছে টিভিতে, দেখো দেখো। ঝিনুক, এই দেখ, তোকে নিয়ে কি সব দেখাচ্ছে। সুধাময়ী বসু মল্লিক ওর এই নোংরা বোনের সাথে হাত মিলিয়ে আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে। ওই নোংরামির প্রুফও আমাদের কাছে আছে। এই দেখুন গাইস। আস্তে আস্তে আস্তে। একটু বরফ দে না। না বরফ দিলে চলবে না। এখন ঠিক আছো? আমি ঠিক আছি, বলছি তো। দেখি বসু মল্লিক বাড়ির বউকে আঘাত করেছে, এত বড় সাহস কার? জনতা খুব ক্ষেপে গেছিল ঠাম্মি। ঠিক সময় যদি আশুতোষবাবু না আসতেন তাহলে আরো ভয়ঙ্কর কিছু হতে পারত। আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, তোরা সবাই থাকতে শুধু আহত হলো কি করে? আর এটাও বুঝতে পারছি না মেজদা, বাড়ির সবার নাম না বলে ঝুম্পা শুধুমাত্র সুধার নামই বললো কেন?